মাদারীপুরে দুটি শিশু সন্তানকে নির্মমভাবে হত্যার অভিযোগে মাকে আটক করে থানা হেফাজতে নিল পুলিশ। ফায়জুল শরীফ, স্টাফ রিপোর্টার, আলোকিত টিভি, মাদারীপুর থেকে। মাদারীপুর জেলা শহরের দরগাখোলা পৌর কবরস্থান সংলগ্ন সবুজবাগ এলাকায় মেরাজ ও জান্নাতুল ফেরদৌস নামের 2.5 বছর ও 1 বছরের দুটি শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যার অভিযোগে মাকে আটক করে মাদারীপুর সদর মডেল থানা হেফাজতে নিয়েছে পুলিশ। 10 জুলাই বুধবার বিকেলে নির্মম এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। শরীয়তপুর জেলার বাসিন্দা প্রবাসী হালিম খানের স্ত্রী তাবাসসুম আক্তার বেশ কিছুদিন আগে জাহান মঞ্জিল নামক জনৈক জাহাঙ্গীর আলমের মাদারীপুরের উক্ত ফ্ল্যাট বাসাটি ভাড়া নিয়ে উক্ত শিশু দুটিকে নিয়ে বসবাস করে আসছিলেন। বুধবার বিকেলে শিশু দুটিকে হত্যা করা হয়েছে এ খবর পেয়ে মাদারীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলাউল, মাদারীপুর সদর মডেল থানার ওসি AHM সালাউদ্দিন এবং তাদের সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। এ সময় উক্ত বাসার দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় শাবল দিয়ে দরজা ভেঙে তারা ভিতরে প্রবেশ করে নিহত শিশু দুটিকে পড়ে থাকতে দেখতে পান। এ সময় পাশেই তাদের মা আহাজারি সহ অস্বাভাবিক আচরণ করছিল। উক্ত ঘটনার বিভিন্ন আলামত, নিহত শিশু দুটির মায়ের অস্বাভাবিক আচরণ ও জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে যে শ্বাসরোধে তাদের মা এ হত্যাকাণ্ড সংগঠিত করেছে। সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে উক্ত ঘটনার তথ্য, পুলিশ ও স্থানীয়দের বক্তব্য সংগ্রহ পর্যন্ত নিহত শিশু দুটির লাশ সেখানেই পুলিশ হেফাজতে ছিল। উক্ত ঘটনার কারণ, ময়নাতদন্ত রিপোর্ট, অভিযুক্তকে আরও জিজ্ঞাসাবাদ এবং তদন্ত সাপেক্ষে এ নির্মম হত্যাকাণ্ডের প্রকৃত কারণ বেরিয়ে আসবে বলে জানিয়েছে পুলিশ। উক্ত ঘটনায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণার পাশাপাশি উক্ত এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রিয়াঙ্কা মল্লিক, আলোকিত টিভি, ঢাকা।